আসসালামু আলাইকুম। চিটং বয় চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আমি আমার স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি না, আজকে আমি সরাসরি আপনাদের সামনে এসে হাজির। তো আজকে আমি হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করি আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আমার চ্যানেলটি আপনারা, আমি জানি অনেকেই সাবস্ক্রাইব করে রাখেননি। আপনারা যারা আমার চ্যানেল আজকে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তীতে এইরকম আরো অনেক অনেক ভিডিও পান। আমি চেষ্টা করবো আমি আপনাদের যতটুকু আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে সেইভাবে সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলার জন্য হাজির হয়েছি, আপনারা আমার চ্যানেলটা যদি একটু ভিজিট করে দেখেন, আমি আসলে নানান রকম কথা নিয়ে, টপিক নিয়ে আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করে থাকি। বিশেষ করে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। সো আজকে আমি বেসিক্যালি এসেছি যে আপনাদের সাথে ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলার জন্য। আমার ফাইবার নিয়ে আমি কিছু, আমার এখানে রিলেটেড টপিক আছে, আপনারা আমার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন ফাইবার রিলেটেড। এবং আমি গত কয়েকটা ভিডিওতে আমি চেষ্টা করছি, আমি যেহেতু কোরাতে একটু সময় দেওয়ার চেষ্টা করি, খুব বেশি একটা সময় দিতে পারি না, বাট কোরাতে আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকেন, তাই আমি আসলে চেষ্টা করি তাদেরকে আনসার করার জন্য। সো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাই। আজকে আপনি আসলে বেসিক্যালি ফ্রিল্যান্সিং করে থাকি এবং আমি যে ফ্রিল্যান্সারদেরকে সাপোর্ট করে থাকি, বাট আমি একটা ইনস্টিটিউশনের মাধ্যমে করে থাকি। আমি পার্সোনালি কাউকে কোনো রকম সাপোর্ট দেই না। সো আমি ভাবলাম যে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের দুই একটা মানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। সো আমি আমার কোরাতে আমি অনেক প্রশ্ন পাই প্রতিনিয়ত এবং আজকে আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি। তার মধ্যে আমি একটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ নতুন ফ্রিল্যান্সার, আপনাদের মধ্যে নানান রকম প্রশ্ন ঘুরপাক খায় যে আসলে আমি কিভাবে শুরুটা করব, আমার কি করা উচিত, এইরকম অনেক আসলে আপনাদের মধ্যে প্রশ্ন পাই। ইউটিউব ঘাটলে আপনারা অনেক অনেক রকম চ্যানেলে আপনি যে ভিডিও দেখবেন এবং অনেকে অনেক রকম সাকসেস হচ্ছে। সো স্বাভাবিক, তারা সাকসেস হচ্ছে বলেই আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছে। আবার এর পিঠেও কিন্তু অনেক রকম কথা আছে বা থেকে যায়, অনেকে কিন্তু হারিয়ে যায় মানে কাজগুলো না পাওয়ার কারণে। সো আজকে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সাথে একটু মানে কিছু বলার চেষ্টা করছি। তো আপনি আসলে যখন নতুন ফ্রিল্যান্সিং নিয়ে যখন চিন্তা করছেন, দেখেন আসলে ফ্রিল্যান্সিংটা কেন আপনি করবেন। ফ্রিল্যান্সিং করার অনেক রকম কথা থেকে যায় আমাদের বাংলাদেশে, যেহেতু আমাদের ঘনবসতিপূর্ণ এবং আমাদের প্রচুর জনসংখ্যা, বাট আমাদের এত এত লোক থাকা সত্ত্বেও আসলে এত কর্মক্ষেত্র আমাদের গড়ে উঠছে না, যেহেতু আমাদের জনসংখ্যার তুলনায় আমাদের চাকরি প্রাপ্যতা অতটা সহজ নয়। আর এই ক্ষেত্রে আমাদের একটা মানে খুব একটা ভালো সুযোগ আছে যে ফ্রিল্যান্সিং আপনি ঘরে বসে আপনাকে কাজ করতে হচ্ছে, আপনাকে বাইরে যেতে হচ্ছে না। সো আপনাকে যদি ফ্রিল্যান্সিং সার্ভিসটা দিতে হয়, তার আগে আপনাকে জানতে হবে ফ্রিল্যান্সিংটা কি, কিভাবে ফ্রিল্যান্সিং গুলো করতে হয়। সো ফ্রিল্যান্সিং বেসিক্যালি হচ্ছে যে আপনি যে কাজগুলো জানেন সেটা আপনি করবেন, তবে আপনি ঘরে বসে করবেন এবং সেই কাজগুলো আপনি কম্পিউটারের মাধ্যমে আপনার ক্লায়েন্টকে আপনি পৌঁছে দেবেন। দ্যাট মিনস ভার্চুয়ালি আমরা কাজ করে থাকি। তো ফ্রিল্যান্সিং করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। তো তার মধ্যে যেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আপওয়ার্ক আছে, বাংলাদেশের ফাইবারটা খুবই জনপ্রিয়, নট অনলি বাংলাদেশ, এখন যে আপনার পৃথিবীর নানান প্রান্তে কিন্তু ফাইবারটা খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য। তাদের খুব ভালো ভালো সার্ভিস এবং তারা দিচ্ছে এবং প্রতিনিয়ত তারা কিন্তু খুব আপডেট হয়ে যাচ্ছে, আপনাদের সার্ভিসগুলো দিচ্ছে। কিন্তু সবাই কি সাকসেস পাচ্ছে? অবশ্যই না। সো আপনি যদি চিন্তা করেন যে আপনি ঘরে বসে ভালো একটা কিছু করতে চান এবং আপনি আপনার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চান ফ্রিল্যান্সার হিসেবে অন দিস প্ল্যাটফর্ম, সো আপনাকে অবশ্যই কিছু তো শিখতে হবে, তাই না? সো আপনি যদি কিছু করতে চান, অবশ্যই আপনাকে আগে চিন্তা করবেন যে আপনি কি ধরনের কাজ নিয়ে আগাতে চান। দেখুন, ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেক অনেক শাখা প্রশাখা আছে। আপনি কি ধরনের কাজ করতে, আপনি গ্রাফিক্সে কাজ করতে চান, আপনি কি ভিডিও কন্টেন্ট তৈরি করতে চান, আপনি কি ভিডিও এডিটিং করতে চান, আপনি কি কন্টেন্ট রাইটিং করতে চান, আপনি কি ডিজিটাল মার্কেটিং করতে চান বা এসইও করতে চান, বা আপনি কি কোনো ভয়েস ওভার দিতে চান, আমি এখন কথা বলছি, এরকম কি আপনি কোনো কিছু করতে চান? অবশ্যই করতে পারেন। সো তার আগে আপনাকে অবশ্যই সেই বিষয়টাকে রপ্ত করতে হবে, তাই না? আপনি যখন একটা মানুষকে কোনো কিছু দিবেন, তার আগে তো আপনাকে অবশ্যই দক্ষ হতে হবে। আপনি যদি দক্ষ না হন, তাহলে আপনি কিভাবে সেই কাজটুকু করবেন? আপনি নিজের বিবেককে এক প্রশ্ন করুন। ধরুন আমি এই যে আপনাদের সামনে এসে আজকে কথা বলছি,
আমি কি আজকে হঠাৎ করে এসে কথা বলতে পেরেছি? আমি কি আজকে আপনাদের সামনে এইভাবে লাইভে এসে কথা বলার চিন্তা করছি? অবশ্যই না। আমি গত 2 বছর ধরে কন্টিনিউয়াস প্রতিদিন ফ্রিল্যান্সিং এ সাপোর্ট দিয়ে যাচ্ছি যারা নতুন ফ্রিল্যান্সার একটা ইনস্টিটিউশনে। কিন্তু সেখানে আমি একটু বলি যে আমি আপনাদের সাথে কথা বলছি বলে, প্রতিদিন কথা বলছি বলে আজকে আমি আপনার ক্যামেরার সামনে কথা বলছি, বলার সুযোগ পাচ্ছি, কারণ আমি প্রতিদিন কিন্তু হচ্ছে যে কথা বলে থাকি। এছাড়া আমি হচ্ছে ফেসবুক বা অন্য জায়গায় বিভিন্ন হচ্ছে গ্রুপে কিন্তু আমি লাইভ করে থাকি নিয়মিত। সো সেই জিনিসটা কিন্তু আমার কাজে দিয়েছে। কিন্তু দেখেন, আপনি ক্যামেরার সামনে যখন কথা বলবেন, অবশ্যই অনেকে যখন প্রথম কথা বলবেন তখন কিন্তু আপনাদের একটু হচ্ছে দ্বিধাবোধ হয়। আপনি কি সঠিকভাবে কথা বলতে পারছেন কিনা, আপনি কি বলতে চাচ্ছেন, কি হচ্ছে, বাট আপনার কণ্ঠস্বরটা ঠিকমতো কাজ করছে কিনা, এগুলো ডিপেন্ড করে। আজকে অনেকটা দিন পরে এসে কিন্তু আমি আপনাদের সামনে খুব ফ্র্যাঙ্কলি আমি কথা বলতে পারছি। সো এই জিনিসটা কিন্তু আমার একদিন গড়ে ওঠেনি, আমার অনেকটা সময় এখানে ইনভেস্ট করতে হয়েছে। আমি বলছি না যে আমি খুব ভালো উপস্থাপনা করছি আপনাদের সামনে, আমি বলছি না যে আমি খুব ভালো বক্তা, বাট আমি এটুকু বলতে পারি যে আমি কিছু মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি, অন্তত এটা আমার অভিজ্ঞতা হয়েছে। কিন্তু তার আগেও অনেক 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 কিছু আমার অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে বলে কিন্তু আমি আপনাদের সামনে কথা বলতে পারছি। তো এইরকম যদি আপনি করতে চান, ব্যাপারটা হচ্ছে কি, আপনি আগে নিজেকে দক্ষ হিসেবে করে তুলুন। আপনি কি সেবা দিতে চান সেটা আপনি নিজে আগে চিন্তা করুন। সেই কাজটা আপনি এখন যে কোনো জায়গাতেই শিখতে পারেন। দেখুন, অনেক রকম আছে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার মতো অনেকগুলো ইনস্টিটিউশন আছে, আপনি তাদের থেকে শেখা নিতে পারেন। এখন আপনি হচ্ছে যে ভার্চুয়ালি শিখতে পারেন, এটা তাদের অফিসে গিয়ে আপনি যদি ইনস্টিটিউশন, যদি তাদের কোনো সেন্টার থাকে সেখান থেকে আপনি শিখতে পারেন। অথবা আপনি হচ্ছে যে আপনি হচ্ছে ইউটিউব থেকে শিখতে পারেন, কিন্তু তারপর কিছু তো সাপোর্ট লাগে। সো আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোত্থেকে শিক্ষা নেবেন। যেখান থেকে শিক্ষা নেন না কেন, সবাই আপনি চেষ্টা করে, বাট আপনি কতটুকু শিখতে পারছেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। দেখুন, ফ্রিল্যান্সিংটা হচ্ছে এমন একটা জায়গা, সেখানে হচ্ছে আপনাকে প্রচন্ড সময় ব্যয় করতে হবে। আমি আবারও বলছি, আপনাকে প্রচন্ড সময় ব্যয় করতে হবে। শুধু এখন সারাদিন বসে বসে আপনি যদি সময় ব্যয় করেন, এখন আপনি কাজ শিখতে এসে যদি আপনি ইউটিউবিং করেন, আপনি ফেসবুক ব্রাউজ করেন, তাহলে কি আপনার কোনো কাজ শেখা হবে? অবশ্যই হবে না। আপনাকে যে কাজটুকু আপনি শেখার জন্য সময় দিচ্ছেন, সেই কাজটা পরিপূর্ণভাবে শেখার জন্য আপনাকে অবশ্যই হচ্ছে যে আপনাকে সুন্দরভাবে সেই সময়টাকে ব্যয় করতে হবে। এবং আপনি জানার আগ্রহটা যদি আপনার বেশি থাকে, অবশ্যই এই কাজটা কেন করেছে, এই কাজটা এইভাবে করেছে, আচ্ছা আমি কি এটা অন্যভাবে করতে পারি কিনা, এইরকম স্পৃহা যদি আপনার মধ্যে না জন্মায়, তাহলে আপনি কিন্তু কোনোভাবে এটা কাজটা শিখতে পারবেন না। আপনি ইউটিউব দেখলেন, আপনি হয়তো কোনো ক্লাসের মাধ্যমে শিখলেন বা আপনি অন্য কারো থেকে শিখলেন, কিন্তু সেটা যদি আপনি প্র্যাকটিস না করেন, তিনি যেভাবে দেখিয়ে দিয়েছেন সেটা আপনি হয়তো সেম ভাবে নাও তো করতে পারেন। তো আপনি চিন্তা করেন, তিনি ভেবে করেছেন, আচ্ছা ঠিক আছে আমি করছি, ও ঠিক আছে হয়েছে যখন, তাহলে আমি একটু চিন্তা করি এটাকে আর কিভাবে এটাকে নতুনত্ব আনা যায়। ক্রিয়েটিভিটি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি হয়তো ভালো করতে পারবেন, কারণ একই কাজ, একই জিনিস নিয়ে হাজারো মানুষ আপনাকে সার্ভিস দিচ্ছে, তাহলে বাকিরা আপনাকে কেন হায়ার করবে? ধরুন আমি হচ্ছে যে একটা কাজ করতে হচ্ছে ইউটিউব, আমি তো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার সামনে হাজির হয়েছি। তো ইউটিউব নিয়ে তো অনেকে কাজ করে, এখন আমাদের কাছে অনেক বায়ার আসে যে আমাকে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে দাও। আপনি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন। এখন আপনি ইউটিউব চ্যানেল যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেটা সম্পর্কে আপনি কি জানেন? আপনার কি নিজের কোনো ইউটিউব চ্যানেল আছে? আপনি কি ভালো করে ভিডিও তৈরি করতে পারেন? আপনি কি আপনার চ্যানেলের যে ইনসাইটস আছে সেগুলোকে আপনি ভালো করে রিড করতে পারেন? আপনি কি বুঝতে পারছেন আপনার গ্রাফটা কোথায় যাচ্ছে, কোন জায়গায় কোন ভিডিওটা আপনার কিভাবে করা উচিত ছিল, বা থাম্বনেলটা কি সঠিক হয়েছে, আপনি কি ভিডিওটা এসইও ঠিকমতো করতে পারছেন? এই কাজগুলো যদি আপনি ঠিকমতো করতে না পারেন, তাহলে আপনি আরেকজনকে কিভাবে চ্যানেল তৈরি করে তার চ্যানেল ম্যানেজটা করবেন? এটা আপনাকে আগে জানতে হবে। সো আপনি আগে নিজে শিখুন, আপনি নিজের উপর সেটা আগে অ্যাপ্লাই করেন, আপনি নিজেরটাকে গড়ে দেওয়ার চেষ্টা করেন, তারপর হচ্ছে আপনি আরেকজনটা করবেন। সো এরকম অনেক অনেক কাজ আছে, আপনি কোনটা শিখবেন সেটা আপনি ভালো করে শিখুন। সেই কাজটা কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে আপনি একটু চিন্তা করেন, আপনি দেখেন আপনি পারছেন কিনা। যদি দেখেন যেটা হচ্ছে, তারপর আপনি হচ্ছে কাজে নামুন। দেখুন, মার্কেট প্লেসে নামা কোনো ব্যাপার না। আপনি আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, সাথে যা যা করার নিয়ে আপনি করলেন। এখন ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আপনি হচ্ছে ফাইবার আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনি এখন আমাদের ভিডিও দেখলেন বা অন্য কারোর ভিডিও দেখলেন, আপনি একটা গিগ তৈরি করে ফেললেন। আদৌ কি আপনি কাজটা ভালো করে শিখেছেন? আপনি কি গিগটাকে পরিপূর্ণভাবে সাজিয়েছেন? আপনার প্যাকেজ ডেসক্রিপশনটাকে আপনি সঠিকভাবে লিখেছেন? আপনি কি সঠিকভাবে আপনার এসইওটা করেছেন? আপনার ব্যানারটাকে আপনি সুন্দরভাবে সাজিয়েছেন? ফাইবার যে পলিসি বলছে সেই অনুযায়ী আপনি কাজগুলো করেছেন? ফাইবারের যে বায়ার গুলো আছে তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেটাকে আপনি ফুলফিল করতে পারছেন?
নানান প্রশ্নগুলো আমি যেগুলো আপনি করেছি সেটা আপনি আগে নিজেকে করুন, দেখুন আপনার কোথায় কোথায় গ্যাপ আছে, সেগুলো আপনি ফুলফিল করার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি ভালো করে করতে পারবেন। তাই আমি আপনাদের সবাইকে বলবো, যারা নতুন অবশ্যই যেখান থেকে শিখুন না কেন, আপনি যে মাধ্যমেই শিখুন না কেন, আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি আপনার দক্ষতা আপনি অর্জন করতে পারেন, সেটাকে বৃদ্ধি কিভাবে করতে সেটা আপনাকে শিখতে হবে। আপনি যদি দক্ষতা বৃদ্ধি করতে পারেন, তারপরে গিয়ে হচ্ছে আপনি গিগ তৈরি করুন, এবং গিগ তৈরি করার পর যে আরো আনুষঙ্গিক যে প্রসেসগুলো আছে, শুধু গিগ তৈরি করলে তো হবে না। আপনাকে গিগ তৈরি করার পরে কি করতে হবে, আপনাকে গিগ তৈরি করার পর সেটাকে গিগটাকে ভালো করে মার্কেট করতে হবে, প্রমোশন করতে হবে, তা নাহলে মানুষ দেখবে না। আপনার গিগ যদি র্যাঙ্ক না হয়, তাহলে কি আপনার মানুষই দেখবে? অবশ্যই দেখবে না। একটা ক্যাটাগরি নিয়ে, একটা টপিক নিয়ে তো কয়েক হাজার মানুষ এখানে সার্ভিস দিচ্ছে, তাহলে আপনারটা কিভাবে আপে আসবে? আপনাকে আপে নিয়ে আসতে হবে। আনার প্রসেসটা কি আপনি জানতে হবে, সেটা আপনি আগে করুন। তারপর হচ্ছে গিগটা যদি র্যাঙ্ক হয়, কেউ যদি আপনাকে ইনবক্স করে বা বায়ার রিকোয়েস্ট থেকে আপনাকে যদি রিপ্লাই নক করে, সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনাকে শিখতে হবে। বায়ার রিকোয়েস্ট কিভাবে দিতে হয় সেটা কি আপনি জানেন? সেটা আপনি আগে শিখুন। তারপরে কি আপনার যখন কেউ আপনাকে কথা বলবে, আপনি তাকে কিভাবে ইমপ্রেস করবেন সেটা আপনি আগে অর্জন করুন। হ্যাঁ, মানুষ একসাথে সবকিছু পারে না, তাকে গ্রাজুয়ালি আগাতে হয়। সো আপনি যদি ওই জায়গাটাতে ঠিক মতো করতে পারেন, অবশ্যই আপনি পারবেন। তবে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। ধৈর্যশীল যদি আপনি হতে না পারেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা আপনি করতে পারবেন না। আমি গত হচ্ছে যে 2 বছর উপরে আমি এখানে ফ্রিল্যান্সিং সাপোর্ট দিচ্ছি। আমি আমি দেখেছি অনেক 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 ফ্রিল্যান্সার দেখে আমি দেখেছি তারা কিন্তু হারিয়ে গেছে অনেকে, কারণ তারা সঠিকভাবে কাজটা শিখতে পারেনি, তারা সঠিকভাবে হয়তো সময় দিতে পারছে না, অথবা সঠিকভাবে তারা এখানে সময়টা ব্যয় করেনি। সো এর মাঝখানেও কিন্তু আমি অনেক অনেক সাকসেস স্টোরি দেখেছি। সো এই ক্ষেত্রে সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনি কিভাবে এটাকে নিচ্ছেন, আপনি কিভাবে সময়টা দিচ্ছেন, পাশাপাশি আপনার ভাগ্য আপনাকে সহায় হতে হবে। আপনি যে ধর্মে বিশ্বাস করুন না কেন, আপনার সৃষ্টিকর্তা যদি আপনাকে সেই সুযোগটা যদি না দেন, তাহলে তো আর হবে না, তাই না? আপনাকে চেষ্টাও চালাতে হবে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, এবং উপরওয়ালার উপর আস্থা রাখতে হবে। একদিন না একদিন আপনি অবশ্যই কাজটা পাবেন। আর যখনই কোনো কাজ পাবেন, কোনো রকম করে দিলে হবে না ভাই, আপনাকে অবশ্যই খুব ভালো করে যেরকম হচ্ছে যে পরিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে। কাজটা সম্পন্ন করার পরে সেটাকে আপনাকে সাবমিট করতে হবে, এমন ভাবে করতে হবে যাতে পরবর্তীতে আপনি আমার কাজটা পান। এখন আপনি যখন কাজটা পাবেন, তো তখন সেটাকে আপনি যদি সুন্দরভাবে এইভাবে আপনি ফলো করে প্রসেস করে আপনি হচ্ছে যে সাবমিট করেন, এবং আপনার বায়ার যদি আপনার কাজে সন্তুষ্ট লাভ করে, অবশ্যই আপনি সেই কাজটুকু আবার পাবেন। মার্ক মাই ওয়ার্ড, আপনি অবশ্যই পাবেন। কিন্তু পেতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অবশ্যই ভালো করে চেষ্টা করে চালিয়ে দিতে হবে, কাজটাকে শিখতে হবে। সো আপনি যত ভালো করে করবেন, তত আপনার জন্য ভালো হবে। এবং এই ধরনের প্রসেসগুলো আপনি যে শেখার চেষ্টা করুন। আমি বলছি, আপনার কাছে একটা কম্পিউটার আছে, হোক সেটা ল্যাপটপ, ম্যাকবুক বা হচ্ছে ডেস্কটপ, আপনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, আপনি জাস্ট সার্ফিং করেন গুগল আর ইউটিউব, আপনি অবশ্যই পারবেন। এবং সঠিক গাইডলাইন আপনি ফলো করুন। আমি যা বলছি সবগুলি করতে হবে তা না, আমার যে অনেক অনেক দক্ষ মানুষ আছে, অভিজ্ঞ মানুষ আছে, তারাও যা বল তাদেরগুলো একটু শুনুন। যারা সাকসেস হয়েছে তাদের স্টোরিগুলো একটু জানার চেষ্টা করেন, তারা কিভাবে করেছে, তারপর সেটা আপনি অ্যাপ্লাই করেন। আমি যে পন্থায় আগাচ্ছি সেই পথে আপনি আগালে তো হবে না। আপনার কনটেক্সট হয়তো আলাদা হতে পারে, আপনার হচ্ছে যে কাজ আলাদা হতে পারে। সো কিছুটা সামঞ্জস্য থাকবে, কিছুটা মিলবে, বাকিটা আপনাকেই করে নিতে হবে, আপনাকে চিন্তা করতে হবে আপনি কিভাবে করবেন। আমি যেভাবে কথা বলছি আপনি সেভাবে কথা বলতে পারবেন না, আপনি হয়তো আমার চেয়ে ভালো করে বলতে পারবেন। আমি যেভাবে শিখছি হয়তো আপনি সেভাবে পারবেন না, আপনি হয়তো আরো ভালো করে শিখতে পারবেন। আমি আমি আর আপনি আপনি। অবশ্যই আমি চাই বা আমরা চাইবো আপনারাও ভালো করুন। তার আগে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে, নিজের প্রতি আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আপনি পারবেন। যতই হচ্ছে যে আপনার বাধা আসুক না কেন, জীবনে যতই সমস্যা থাকুক না কেন, হাসি মুখে এটাকে গ্রহণ করতে হবে। এবং ভালো কথা শোনার হচ্ছে যে, যেমন আপনাকে সময় দিতে হবে, খারাপ কথা শোনার জন্য আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। সো মানুষ যেটাই বলুক না কেন, হাসি মুখে সেটা বরণ করবেন, এবং সেই জিনিসটাকে আপনি সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবেন। আপনার ভুল থেকে আপনি শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন, তবে আপনি ভালো করতে
করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং করতে গেলে আসলে অনেক 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 কথা বলা যায়। আমি ভিডিওটা খুব বেশি করতে যাচ্ছি না, আমি অলমোস্ট দেখতে পাচ্ছি এটা 15 মিনিট হয়ে গেছে। সো আমি আমার ভিডিওটা আজকের মতো এখানে কমপ্লিট করতে যাচ্ছি। আমি আশা করব যে আপনারা যারা নতুন এই বিষয় নিয়ে আগ্রহ জন্মাচ্ছেন আপনারা করতে পারেন। বাংলাদেশ কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে কিন্তু ওয়ার্ল্ড কিন্তু ভালো একটা পজিশন আছে, সেকেন্ড পজিশন আছে। সো আমরা সেই সমস্ত, আমিও একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি তাদেরও হচ্ছে হচ্ছে আমি অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা দেশের উন্নয়নে আমরা কাজ যদি সবাই কাজ করছি এবং আমরা দেশের যে রেমিটেন্স আনছি। সো আমরাও কিন্তু রেমিটেন্স যোদ্ধা। এবং আপনারাও যারা করতে চান আপনারা ভালো করে কাজটা শিখুন, আপনি ভালো করে সেটাকে রপ্ত করুন এবং হচ্ছে যে আমরা যেভাবে বলি অন্যরা যা যেভাবে বলে সেভাবে আপনি ফলো করার চেষ্টা করুন। নিজের প্রতি আস্থা রাখুন যাতে করে আপনি খুব ভালো করে কাজ শিখতে পারেন এবং ভালো করে কাজটা যদি আপনি সম্পূর্ণ করে দিতে পারেন এবং চেষ্টা চালিয়ে দিতে হবে, তবে আপনি সফল হতে পারবেন। সো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি অবশ্যই লিখে জানাবেন, যদি খারাপ লেগে থাকে অবশ্যই জানাবেন, কারণ আমাকে আরো ভালো করে কথাগুলো বলতে হবে আপনাদের জন্য ভবিষ্যতে। সো আপনারা আর কি ধরনের হচ্ছে যে সমস্যা নিয়ে কথা বলতে চান আমি চেষ্টা করবো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। সো আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল চিটং ভয়েস এটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি জানি আমার 80% ভিউয়ার্স আমি দেখেছি আমার চ্যানেলে হচ্ছে যে সব নতুন, তারা ভিডিও দেখে বাট আমার হচ্ছে যে সাবস্ক্রাইব করে না। তো আমি অবশ্যই অনুরোধ করবো আপনারা যারা আমার ভিডিওটুকু দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে যে আপনারা কি ধরনের হচ্ছে যে টিউটোরিয়াল চান। আমার চ্যানেলটা যেহেতু হচ্ছে যে মাল্টি পারপাস আমি ইউজ করে থাকি, আচ্ছা আমি বিভিন্ন টপিক নিয়ে কাজ করে থাকি। সো আজকে না হয় ফাইবার নিয়ে কথা বলছি, অন্যদিন অন্য নিয়ে হয়তো আমি কথা বলতে পারি। তো ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা কি জানতে চান আমার থেকে। সো এটা অবশ্যই টাইপ করবেন কমেন্ট বক্সে এবং হচ্ছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও পেলে আপনার আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন অন হয়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।